বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সাথে কথা বলবো এসডিজি বিষয়ে। আল কোরআন এসডিজির বিষয়ে কি নির্দেশনা আমাদেরকে দিয়ে থাকে। এসডিজিটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অথবা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। আসুন দেখি এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদের জন্য কি কি লক্ষ্য নির্ধারণ করে রেখেছেন। আমরা এই এসডিজিটাকে কোরআনের মানদণ্ডে আমাদের রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগত জীবনের সাথে সমন্বিত করা যাবে কিনা সেই বিষয়ে আমরা আজকে কোরআন থেকে দেখব। এই টেকসই উন্নয়নের জন্য জাতিসংঘ কর্তৃপক্ষ 2030 নামকরণে একটি এজেন্ডা গ্রহণ করেছে। এই এসডিজি এজেন্ডার অংশ হিসেবে 2015 সালে জাতিসংঘ কর্তৃক বিশ্বব্যাপী 17টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর এসডিজির লক্ষ্যগুলো হলো দারিদ্রতা বিমোচন, বৈষম্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত উন্নয়ন, শান্তি ও ন্যায় বিচার নিশ্চিতকরণ সহ বিশ্বের ও রাষ্ট্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা, দেশ তথা কোনো ব্যক্তিকে পিছিয়ে না রেখে টেকসই উন্নয়নের দিকে একত্রে কাজ করার জন্য দেশগুলির প্রতি এসডিজি তথা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নামকরণ শীর্ষক জাতিসংঘ কর্তৃক একটি সার্বজনীন আহ্বান। তো এটা জন চাহিদা এবং এটা সর্বোপরি একটি উন্নয়নমূলক কর্মকাণ্ডের একটি সমন্বিত আহ্বান। তো এই জনকাঙ্ক্ষিত বিষয়টিকে সুনিশ্চিত করার জন্য আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারি। আর এই আল্লাহর সাহায্য প্রার্থনা করার পূর্বেই আমরা আমাদের জীবন ব্যবস্থা হিসেবে রবের পক্ষ থেকে যেই কোরআন নাজিল করা হয়েছে, আমরা সেই কোরআনের শরণাপন্ন হতে হবে। তো এই এসডিজি লক্ষ্যমাত্রা 2015 সালে যেই 17টি লক্ষ্য নির্ধারণ করেছে, সারা বিশ্বের প্রত্যেকটি দেশকে স্থায়ী উন্নয়নের মানদণ্ডে উন্নীত করার জন্য জনগণদের জীবন ব্যবস্থাকে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সুশাসন, ন্যায় বিচার, সকল মৌলিক চাহিদার সুনিশ্চিতকরণের জন্য নিশ্চয়ই রব্বুল আলামিন আল কোরআনের মধ্যে এই এসডিজি কর্তৃক অথবা এসডিজি নামকরণে জাতিসংঘ কর্তৃক এই 17টি লক্ষ্যমাত্রার বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে নির্দেশনা দিয়েছেন। আমরা দেখব কোরআন থেকে এই বিষয়ে কি কি নির্দেশনা আমাদের জন্য রব লিখে দিয়েছেন। এর আগে আমরা দেখে নেব এই 17টি লক্ষ্যমাত্রাগুলো কি কি। 1 নাম্বার, দারিদ্রতার অবসান ঘটানো। 2 নাম্বার, ক্ষুধামুক্তকরণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। 3 নাম্বার, সকলের জন্য কল্যাণমূলক সুস্বাস্থ্য নিশ্চিতকরণ। 4 নাম্বার, ন্যায়সঙ্গত ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ। 5, শ্রেণী, ধর্ম, বর্ণ নির্বিশেষে নারী ও পুরুষের সমতা নিশ্চিতকরণ। 6 নাম্বার, বিশুদ্ধ পানি ও শতভাগ স্যানিটাইজেশন নিশ্চিতকরণ। 7 নাম্বার, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি নিশ্চিতকরণ। 8 নাম্বার, উৎপাদনশীল কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা স্থিরকরণ। 9 নাম্বার,
উদ্ভাবনমূলক শিল্প প্রবৃদ্ধি, স্থিতিশীল অবকাঠামো নিশ্চিতকরণ। 10 নাম্বার, অসমতা দূরীকরণ নিশ্চিত করা। 11 নাম্বার, টেকসই নগরায়ন ও অর্থনীতি নিশ্চিতকরণ। 12, ব্যয় সংকোচন নীতিমালা গ্রহণ। 13, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখা সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন, যাকে আমরা বলতে পারি ক্লাইমেট অ্যাকশন। 14 নম্বর, জলসম্পদ ও জীবন সংরক্ষণের নৈতিক ব্যবহার, লাইফ বিলো ওয়াটার স্ট্র্যাটেজি গ্রহণ করা। 15 নম্বর, ভূমি সংরক্ষণ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের ব্যবহারের দায়িত্বশীলতা নিশ্চিতকরণ। 16 নম্বর, শান্তিপূর্ণ সমাজ, সুশাসন এবং রাষ্ট্রীয়ভাবে ন্যায় বিচার নিশ্চিতকরণ সর্বক্ষেত্রে। 17 নম্বর এবং শেষ লক্ষ্যমাত্রা, টেকসই উন্নয়নের অংশীদারিত্বমূলক করণ নিশ্চিত করা। এই 17টি লক্ষ্যমাত্রা জাতিসংঘ কর্তৃক 2015 সালে বিশ্বব্যাপী স্থির করা হয়েছে। এই লক্ষ্যমাত্রাগুলো 2015 সালের পূর্বেই উন্নত বিশ্বে, অর্থাৎ আমরা যাদেরকে পশ্চিমা বিশ্ব বলি বা ইউরোপিয়ান কান্ট্রি বলি, তাদের দেশে এর সবগুলাই প্রায় নিশ্চিতকরণ করা হয়েছে, যার কারণে তারা একটা স্থায়ী উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং নিজেদের পরিচিতি লাভ করেছে। আর 2015 সালের পর আমরা যে সকল উন্নয়নশীল রাষ্ট্র অথবা উন্নয়নমূলক রাষ্ট্র এই ধরনের লক্ষ্যমাত্রাগুলোকে নিয়ে আমরা কাজ করতেছি, এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা আশানুরূপ সফলতা অর্জন করতে পেরেছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা নীতি নির্ধারণ করতে পারিনি, অথবা সেই অনুসারে আমরা এখনো লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। এই লক্ষ্যমাত্রা অর্জন করার পেছনে অনেক ধরনের বৈষম্য অথবা নীতিগত সিদ্ধান্ত গ্রহণের অন্তরায় রয়েছে। তো আমি আজকের আলোচনায় এই বিষয়টার কোনো অদূরদর্শিতা অথবা কোনো রকম এটার লক্ষ্য অর্জন না করতে পারার কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করব না। আমি আলোচনা করব আমরা যেই পর্যায়ের রাষ্ট্রে বসবাস করি, বাংলাদেশ, আমাদের এই রাষ্ট্র এই 2015 সালের জাতিসংঘ কর্তৃক গৃহীত এসডিজি গোল অথবা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যেই 17টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, আমি বলবো এই প্রত্যেকটি লক্ষ্যমাত্রায় আমরা অলরেডি উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পেরেছি, কিন্তু আমরা আরো অনেক বেশি গঠনমূলকভাবে আমাদের লক্ষ্য অর্জনটা নিশ্চিত করতে পারবো যদি আমরা আমাদের এই লক্ষ্যগুলোকে আমাদের রবের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়নের জন্য আমরা নীতিমালা গ্রহণ করি। নিঃসন্দেহে আমরা ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত হতে পারবো। আমি আজকের আলোচনা শুরু করার পূর্বে আমি এই 17টি লক্ষ্যমাত্রার উপরে পৃথক পৃথক ইনশাআল্লাহ কোরআনের আলোচনা আপনাদের জন্য তুলে ধরব। আজকে আমি প্রথম যে লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করা হয়েছে, দারিদ্রতা বিমোচন নিশ্চিতকরণ, দারিদ্রতার অবসান ঘটানোর যেই নীতিমালা জাতিসংঘ কর্তৃক গ্রহণ করা হয়েছে টেকসই উন্নয়নের লক্ষ্যে, সেই বিষয়ে আল কোরআন আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছে রবের পক্ষ থেকে, আমরা সেই বিষয়টা দেখব ইনশাআল্লাহ।
তো আল কোরআন এসডিজি সম্পর্কে কি বলছে আমাদেরকে, আমরা আল কোরআনের ভিত্তিতে এসডিজিটা কেমন হবে এই বিষয়টা আমরা ইনশাল্লাহ তুলে ধরবো আজকের আলোচনা। কেন আমরা আল কোরআন নেব সেই বিষয়ে আমি প্রথমে বলে রাখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সমগ্র পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল সৃষ্টি তারই সৃষ্টি। আর আল্লাহ বলছে যে যেহেতু আল কোরআনে আমি পৃথিবীর প্রয়োজনীয়, মানুষের প্রয়োজনীয় কোনো বিষয়ের কোনো লক্ষ্য নির্ধারণ করি নাই, এমন কোনো ঘটনা নেই। সকল বিষয় আল্লাহ আল কোরআনে সন্নিবেশিত করেছেন। তো সেই বিষয়ে এই যে আল কোরআনেই সকল বিষয় আল্লাহ সন্নিবেশিত করেছেন, এই কথাটি কোরআনের 6 নং সূরা আল আনামের 38 নম্বর আয়াতে বলেছেন যে আল কিতাবের মধ্যে কোনো কিছু বাদ রাখা হয় নাই। মানব জীবনের প্রয়োজনীয় কোনো বিষয় আল কোরআনের মধ্যে আল্লাহ বাদ রাখেন নাই, অনুপস্থিত রাখেন নাই। তাহলে আমাদের এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অথবা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা, এটা কি করে আমাদের কোরআন বহির্ভূত হতে পারে? অবশ্যই এটা আমাদের কোরআনের মধ্যে সন্নিবেশিত রয়েছে। আমরা কোরআন থেকেই দেখে নেব। আসুন আমাদেরকে কোরআন কি শিক্ষা দেয় এসডিজি সম্পর্কে। আমরা শুরুতেই দেখব আল্লাহ বলতেছেন 25 নং সূরা আল ফুরকানের 33 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষেরা তোমার কাছে যত ধরনের উদাহরণ নিয়ে আসুক না কেন, আমি সত্য কথাই তো তোমার কাছে নিয়ে এসে থাকি, আর সর্বোত্তম বিবরণ আমি এনে থাকি। তাহলে তো আমরা কোরআন থেকেই সর্বোত্তম এসডিজি গ্রহণ করতে পারি। অর্থাৎ 6 নং সূরা আল আনামে আল্লাহ বলতেছে যে তুমি যেদিকেই যাও, যেই বিষয়ে তুমি লক্ষ্যমাত্রা সেট করো, সেই বিষয়ের এবং সেই লক্ষ্যমাত্রার সর্বোত্তম এক্সাম্পল কোরআনে রয়েছে। এই কথাটা আল্লাহ বলতেছে কোরআনের 6 নং সূরা আল আনামের 33 নম্বর আয়াতে। তাহলে আমরা আমাদের এসডিজির যে লক্ষ্যমাত্রা, আজকের আলোচনার বিষয় দারিদ্রতা বিমোচন। এই দারিদ্রতা বিমোচন বিষয়ে আমরা যদি একটি উন্নয়নশীল টেকসই অবকাঠামো টেকসই আমাদের লক্ষ্যমাত্রা সেট করতে যাই, সেই ক্ষেত্রে আমরা আমাদের দরিদ্র জনগোষ্ঠীকে তাদের দারিদ্রতার অবসান ঘটাতে হবে। এই দারিদ্রতার অবসান ঘটাতে গিয়ে আমাদেরকে যেই কাজটি করতে হবে সেই বিষয়ে আমাদেরকে আল কোরআন বলতেছে যে প্রতিটি লক্ষ্যের মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত দিক বিবেচনায় নিয়ে অগ্রগতি পরিমাপ করার জন্য নির্দিষ্ট সূচক রয়েছে। তাইলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নো পভার্টি, অর্থাৎ এসডিজির গোল নাম্বার 1, লক্ষ্যমাত্রা 1, জাতিসংঘের টেকসই উন্নয়ন, যার লক্ষ্য সর্বত্র সামগ্রিকভাবে দারিদ্র্যের অবসান ঘটানো। আল কোরআনে বর্ণিত মূল্যবোধ এবং নীতিগুলোর সাথে ভালোভাবে এটা সমন্বিত। আল কোরআনের দৃষ্টিভঙ্গি সম্পদ পুনর্বণ্টন, ন্যায় বিচার এবং সম্মিলিত দায়িত্বের উপর জোর দিয়ে এসডিজির সাথে ঘনিষ্ঠভাবে সন্নিবেশিত রয়েছে। এই নীতিগুলি বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্র ও সমাজ এবং জনসাধারণকে দারিদ্র্যমুক্ত রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য অংশগ্রহণমূলকভাবে কাজ করতে হবে। তাতেই কেবলমাত্র একটি টেকসই উন্নয়নমূলক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। এখানে দারিদ্রতা মোকাবেলা এবং টেকসই উন্নয়নের প্রচারের বিষয়ে আল কোরআনের যেই বিবরণ রয়েছে তা আমরা দেখতে পারি 17 নং সূরা বনী ইসরাইলের 26 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে, আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও,
অসহায়, মিসকিন, সত্য সন্ধানী যারা, তাদের হক আদায় করে দাও, অপচয় করে সব উড়িয়ে দিও না। তো এখানে এই নির্দেশনাটা মূলত রাষ্ট্রের, সমাজের সকল নাগরিকদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর এই নির্দেশনা বাস্তবায়ন করলেই শুধুমাত্র সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের লক্ষ্যে যে 1 নম্বর নীতিমালা গ্রহণ করা হয়েছে, যে দারিদ্রতার অবসান ঘটানো অথবা দারিদ্র্য বিমোচন করা, সর্বোপরি এটা সম্ভব হবে। তাহলে আমরা আবারও দেখব যে এই বিষয়ে রবের নির্দেশনাটা হচ্ছে 17 নং সূরা বনী ইসরাইলের 26 নং আয়াতে। এই আয়াতে বলা হয়েছে যে তোমরা আত্মীয় স্বজনদেরকে তাদের হক দিয়ে দাও, অসহায়, মিসকিন ও সত্য পথের সন্ধানী যারা রয়েছে তাদের হক আদায় করে দাও, অপচয় করে সব উড়িয়ে দিও না। তাহলে আমাদের প্রতি এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আদেশ। যদি আমরা এই কাজ করি তাহলে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত পর্যায় থেকে জাতিসংঘ কর্তৃক গৃহীত এসডিজির লক্ষ্যমাত্রা 1 দারিদ্রতা বিমোচন সংক্রান্ত নীতিমালায় অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব করা সম্ভব হবে। এরপরে দেখব 9 নং সূরা তওবার 103 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি মানুষদের ধন সম্পদ থেকে সাদাকাত গ্রহণ করো আর তা দ্বারা তাদেরকে পবিত্র ও পরিশোধিত করে দিয়ে তাদের জন্য তুমি সালাত অথবা দোয়া দিবে। নিশ্চয় তোমার দোয়া তাদের জন্য শান্তির কারণ হবে। আল্লাহ সবই শুনেন, সবই জানেন। তাহলে এই 9 নং সূরা তওবার 103 নম্বর আয়াতে রবের পক্ষ থেকে যে আদেশটা দেওয়া হয়েছে, সে আদেশটা হলো কোনো একজনকে রব নির্দেশ দিছে, তুমি মানুষদের ধন সম্পদ থেকে সাদাকাত গ্রহণ করো। আল্লাহ একজন ব্যক্তিকে নির্দেশ দিছে, তুমি মানুষদের ধন সম্পদ থেকে সাদাকাত গ্রহণ করো। তুমি কে? তুমি হচ্ছে, আমি যদি জাতিসংঘকে একটি সত্তা ধরি, সেই ক্ষেত্রে জাতিসংঘের অধীন সারা পৃথিবী জুড়ে যতগুলো রাষ্ট্র রয়েছে, এই রাষ্ট্রযন্ত্রকে যিনি পরিচালনা করেন, রাষ্ট্রের প্রধান, তিনাকেই আমি নির্ধারণ করতে চাই। কারণ তিনি একক ব্যক্তি হিসেবে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে জাতিসংঘের এই লক্ষ্যমাত্রাকে অর্জন করতে পারবেন। তাহলে 9 নং সূরা তওবার 103 নম্বর আয়াতে রবের পক্ষ থেকে যে সেকেন্ড পারসন তুমি হিসাবে যে ব্যক্তিটাকে ইন্ডিকেট করা হচ্ছে, সে হচ্ছে আমাদের রাষ্ট্রপ্রধান। আমাদের রাষ্ট্রপ্রধান আমাদের দেশের সমাজের নাগরিকদের নিকট থেকে সাদাকাত গ্রহণ করবেন। সাদাকাত কি জিনিস সেই বিষয়ে আমার ভিডিও রয়েছে, ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন। সাদাকাতের বিষয়ে আপনারা অনেকেই খুব ভালো করে জানেন। সাদাকাত গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই সাদাকাত গ্রহণ করলে কি হবে? সাদাকাত গ্রহণ করলে সমাজের এবং রাষ্ট্রের নাগরিকরা পবিত্র, তাদের সম্পদে পবিত্রতা অর্জন করবে, তারা পরিশোধিত হবে। আর এই পরিশোধিত হওয়ার মাধ্যমে তাদেরকে, যিনি এই পরিশোধিতকরণের কাজ করবেন, তিনি তাদেরকে কি করতে বলছে? তাদের জন্য সালাত তথা দোয়া দিতে বলছে। এখন সালাত এবং দোয়া কি, এই বিষয়ে আজকের আলোচনার বিষয়বস্তু নয়। তারপরে আমি সংক্ষিপ্তভাবে বলে রাখি, সালাত তথা দোয়া, দোয়া মানে আমাদের শুভকামনা করা। তাহলে আমাদের রাষ্ট্রপ্রধান আমাদের থেকে ট্যাক্স গ্রহণ করে, আমাদের থেকে কর আদায় করে আমাদের জন্য দরিদ্রতা বিমোচন, সুশাসন, ন্যায় বিচার, নিরাপত্তা এগুলোই নিশ্চিতকরণের কাজ করে থাকেন। তাহলে এই দরিদ্রতা নিরসনের জন্য জাতিসংঘের এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অথবা রাষ্ট্রীয়ভাবে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় উন্নীত হওয়ার জন্য রাষ্ট্রের প্রধানকে 9 নং সূরা আত-তাওবার 103 নম্বর আয়াত পরিপালন করতে হবে অবশ্যই। এরপরে আমরা দেখব এই বিষয়ে 2 নং সূরা
বাকারার 177 নম্বর আয়াতে বলা হচ্ছে, লক্ষ্য অর্জনের জন্য পূর্ব দিগবর্তী কিংবা পাশ্চাত্যকে কিবলা তথা আইডিয়াল বানানোতে কোনো পূর্ণ হবে না। প্রকৃতপক্ষে পূর্ণের আসল কাজ হলো যে আল্লাহ ও আখিরাতের দিনের সাথে বিশ্বাসী হয় এবং মালাইকা আর একটি লিখিত কিতাব ও সকল নবীদের উপরে আস্থাবান হয়, আর রবের প্রেমে আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, সত্য সন্ধানকারী, সাহায্য প্রার্থী ও মুক্তি লাভের জন্য ধন দৌলত দান করে, আর সালাত কায়েম রাখে, জাকাত আদায় করে, অঙ্গীকার ঠিকমতো পালন করে, আর অভাব, রোগ, দুঃখ, ক্লেশের সময় যারা ধৈর্য ধারণ করে, এরাই সেই দল যারা সত্যবাদী, আর এরাই তো মুত্তাকিন তথা পবিত্র সুরক্ষিত জীবন ধারণকারী মানুষ। অনেক বড় একটা আয়াত, আমি স্লোলি বলার চেষ্টা করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই আয়াতে দারিদ্রতা বিমোচনের সাথে কি সম্পর্ক রয়েছে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে আহ্বান আমাদেরকে জাতিসংঘ জানিয়েছে আমাদের রাষ্ট্রপ্রধানকে, আর আমাদের রাষ্ট্রপ্রধান আমাদের কাছ থেকে সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সহযোগিতা চান। আর এই সহযোগিতা করতে গিয়ে আমরা যখন প্রত্যেকেই প্রতিনিধিত্বমূলকভাবে নিজের ব্যক্তিগত যার যার জায়গা থেকে রাষ্ট্রকে সহযোগিতা করব, কেবলমাত্র তবেই আমাদের এই রাষ্ট্রযন্ত্র তথা আমাদের রাষ্ট্রপ্রধান জাতিসংঘের নিকট আমাদেরকে এসডিজিতে উন্নীত হয়ে নিজের অবস্থানে দাঁড় করাতে পারবেন। তাহলে আমরা 2 নং সূরা বাকারার 177 নম্বর আয়াত থেকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের জন্য যেই কার্যক্রমটা করব তা বলা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সে। এখানে বলা হচ্ছে, আর রবের প্রেমে আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, সত্য সন্ধানকারী, সাহায্য প্রার্থী ও মুক্তি লাভের জন্য ধন দৌলত দান করা। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 17টি লক্ষ্যমাত্রার মধ্যে 1 নম্বর লক্ষ্যমাত্রার বিষয়ে আমরা জানতে পেরেছি যে দারিদ্রতা দূরীকরণ, সামগ্রিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। তাহলে এই দারিদ্রতা দূরীকরণ করতে হলে আমাদেরকে কি করতে হবে? আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, সত্য সন্ধানকারী, সাহায্য প্রার্থী, মুক্তি লাভের জন্য ধন দৌলত ব্যয় করতে হবে আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে। তা না হলে তো আমরা যদি আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে এই কাজ না করি তাহলে রাষ্ট্র ফান্ড ক্রিয়েট করতে পারবে না। আর রাষ্ট্র যদি মূলধন সংগ্রহ করতে না পারে তাহলে রাষ্ট্র দেশের এই আপামর জনসাধারণ, ইয়াতিম, মিসকিন, সত্য সন্ধানকারী, সাহায্য প্রার্থী অথবা বন্দি জীবন যাপনকারী মানুষ, ঋণগ্রস্ত হিসেবে বন্দি জীবন যাপনকারী মানুষগুলোকে দারিদ্র মুক্ত করতে পারবে না। তাহলে আমরা কোরআনের 3টি আয়াত পেয়েছি। এক আয়াতে নাগরিকদের প্রতি এই কাজে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। সে আয়াতটি হলো 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 নম্বর আয়াত। তারপর হচ্ছে 9 নং সূরা আত-তাওবার 103 নম্বর আয়াতে রাষ্ট্রের একজন কর্তা ব্যক্তিকে রবের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের জন্য তার করণীয় বিষয়ে। আবার একইভাবে 2 নং সূরা বাকারার 177 নম্বর আয়াতে জনসাধারণদের উদ্দেশ্যে আল্লাহ নির্দেশ দিয়ে দিচ্ছেন যে তোমরা অংশগ্রহণ করতে হবে রাষ্ট্রের সাথে এই কাজে। যদি তোমরা না করো তাহলে রাষ্ট্রযন্ত্র একার পক্ষে এই টেকসই উন্নয়নমূলক লক্ষ্যমাত্রা অর্জন করা কোনোভাবেই সম্ভব না। তো দেখুন, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এই বিষয়ে আমাদের সাধারণ জনগণের জ্ঞান নাও থাকতে পারে। তো এই জ্ঞান না থাকতে পারার কারণে কি আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সমাধান হবে? হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের স্রষ্টা
মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য আইন তৈরি করেছেন এবং সে আইন আমাদের উপরে নির্দেশ আকারে নাজিল করেছেন। আমাদেরকে বলছে যে তোমরা এই আইন অনুসারে তোমাদের জীবন যাপন করো। এখন জাতিসংঘ আমাদেরকে দিচ্ছে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা। এই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করলে আমরা দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদে উন্নয়নমূলক রাষ্ট্রের এবং উন্নয়নমূলক জাতিতে পরিণত হব। তাহলে আমাদের এই উন্নয়নমূলক জাতিতে পরিণত হতে গেলে আমাদেরকে তো জানতে হবে যে আমরা কি কাজ করব। আমি কোরআনের 3টি আয়াতের উদ্ধৃতি দিয়েছি আপনাদের জন্য বাংলা ভাষায়। সেই ভাষা অনুসারে আপনারা এই 3টি কোরআনের আয়াত আপনারা পড়ে দেখতে পারেন। আরো কিছু আয়াত রয়েছে, এটার সাথে সাপোর্টেড কিছু আয়াত রয়েছে। আমি সময় দীর্ঘায়িত হবে বিবেচনায় ওই আয়াতগুলো সংযোজন করিনি। আপনারা গবেষণা করলে ইনশাল্লাহ ওই আয়াতগুলো আপনারা নিজেই আবিষ্কার করতে পারবেন। স্পষ্টভাবেই বাংলা ভাষায় রবের এই নির্দেশনার মধ্যে সেই বিষয়গুলো অন্তর্নিহিত রয়েছে। তাহলে আমরা রাষ্ট্রযন্ত্রকে ব্যক্তিগত পর্যায় থেকে কিভাবে সাহায্য করে আমরা আমাদের দেশটাকে টেকসই উন্নতির দিকে নিয়ে যেতে পারি সেই বিষয়ে আমরা সচেষ্ট হব। আর এইটাতে সচেষ্ট হওয়ার জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে, তা হলো রবের এই নাজিলকৃত কোরআন আমাদের নিজ মাতৃভাষায় অধ্যয়ন করতে হবে। নিজ মাতৃভাষায় অধ্যয়ন করলে আমরা এই কোরআনে আমাদের প্রতি কি নির্দেশনা রয়েছে ব্যক্তিগত পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সামগ্রিকভাবে আমাদের নিজের জীবনের উৎকর্ষ সাধনের জন্য সকল বিষয় আমরা জানতে পারবো। আর এই জানতে পারার মাধ্যমে যেহেতু এটা আমাদের জীবন ব্যবস্থা, আমরা আমাদের জীবনটা গড়ে তুলতে পারবো। আর যখন আমরা এই জীবন ব্যবস্থার আলোকে আমাদের জীবন গড়ে তুলব, তখন আমাদের এই কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে রবের এই নাজিলকৃত আইন প্রতিষ্ঠিত হবে। আর এই আইন প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে তা সর্বময় প্রচার হয়ে যাবে। তাহলে আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুক, আমরা রবের এই কোরআনকে আঁকড়ে ধরি, রবের এই কোরআনের মানদণ্ডে আমাদের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করি, আর এর মধ্য দিয়ে আমরা উন্নয়নশীল একটি জাতিতে পরিণত হতে পারি। আর তারই প্রার্থনায় আমি রবের কৃতজ্ঞতা আদায় করে এবং আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।